হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের স্টক আইডিয়াতে এসকর্ট থাকবে এবং এসকর্ট নামক যে স্টকটি রয়েছে সেই স্টকটির আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখব যে এখানে এসকর্ট নামক স্টকটিতে কীরকম কী চলছে এবং এতে এখন কি বাই করা সম্ভব কি সম্ভব নয়, এবং যাদের অলরেডি পজিশন রয়েছে তাদের কি করা উচিত এবং এর নিয়ার টার্ম টার্গেট বা রেজিস্ট্যান্স বা সাপোর্ট কোথায় কী রয়েছে এইসব বিষয়টি আমরা আলোচনা করে দেখব। এই এসকর্ট 2911 এই অ্যামাউন্টে ট্রেড করছে। যদি এসকর্টটিকে একটু চারটিকে ছোট করে দেখি, দেখবেন এটা একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছি, যে প্যাটার্নটিকে আমরা ফ্ল্যাগ প্যাটার্ন বলি। বুলিশ ফ্ল্যাগ আমরা বলে থাকি এই প্যাটার্নটিকে। এই বুলিশ ফ্ল্যাগ এ শুধু আজকে বানাচ্ছে এরকম ব্যাপার নয়, এর আগেও বানিয়েছে। দেখুন, আপনারা এখানেও দেখতে পাবেন যে এটাতে একটা বুলিশ ফ্ল্যাগ হয়েছিল এবং বুলিশ ফ্ল্যাগের পর বেশ সুন্দর খুব ভালো একটি মুভ দিয়েছে। তার আগেও একটা বুলিশ ফ্ল্যাগ দেখা যাচ্ছে, যে বুলিশ ফ্ল্যাগটি হচ্ছে খানিকটা এইরকম, বাট এটাতে একটা ইস্যু রয়েছে কি, এটাতে সিগনিফিকেন্ট কোথাও টাচ নেই, দুটি টাচ রয়েছে আপার চ্যানেলে, যার জন্য এটাকে প্রপার বুলিশ ফ্ল্যাগ বলা যাচ্ছে না, বাট তাও এটাকে কনসিডার করা যায়। এবং তারপরে দেখুন এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন রয়েছে, এখানে একটা ফ্ল্যাগ, এবং তারপরে আবার এখন এটা বর্তমানে ফ্ল্যাগ প্যাটার্ন বানানো শুরু করেছে। তাহলে এখান থেকে আমাদেরকে বাই করা উচিত। যদি বাই করতে হয় তাহলে বাই কোথায় করব? বাই করতে হলে দেখুন এই যে আমাদের আপার চ্যানেলটা রয়েছে, আপার চ্যানেলের যে আমাদের ট্রেন লাইন রয়েছে, সেই ট্রেন লাইনের উপর একটা ব্রেকআউট দিতে হবে। এই ব্রেকআউটটা অবশ্যই লাস্ট যে ভলিউম ক্যান্ডেল রয়েছে, লাস্ট ভলিউম ক্যান্ডেলের থেকে বেশি হতে হবে। এবং তার সাথে সাথে দেখবেন যদি ব্রেকআউটটা এই এরিয়ার উপরে যদি দিতে পারে, অর্থাৎ 3060 উপরে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে খুবই ভালো, তাতে এতে ভলিউম খুব ভালো আসবে। এবং 3060 উপরে না গেলে ততক্ষণ বাই অবশ্যই করবেন না, কারণ 3060 আগে একটা রেজিস্ট্যান্স রয়েছে, ছোট্ট হার্ডেল রয়েছে, এই হার্ডেলটাকে পার করতে দিন, অথবা রিট্রেস করে যদি আসে তাও ঠিক আছে, কিন্তু তার আগে বাই করবেন না, 3060 উপরে বাই করবেন। এই যে শর্ট টার্ম টার্গেটটি থাকবে, সেই শর্ট টার্ম টার্গেটটি হবে, প্রথম টার্গেট হবে 3266 এবং সেকেন্ড টার্গেট হবে 3440। এই দুটি টার্গেট আমাদের থাকবে। অ্যাকচুয়ালি পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নে অ্যাকচুয়ালি টার্গেট হয় এর পোলের সমান, যেটা মোটামুটি দেখাচ্ছে এখান থেকে 1500 পয়েন্ট, কিন্তু এই 1500 পয়েন্ট একে যদি মুভ করতে হয় তাহলে অনেক দিন সময় লাগবে, এবং এই 1500 পয়েন্ট যদি আপনার ক্যাপচার করতে হয় তাহলে মোটামুটি আপনার 5 মাস মতন লেগে যেতে পারে। যদিও এরকম পারফেক্ট টাইম বলা খুব মুশকিল, কিন্তু এই যে টুলটা রয়েছে মেজারমেন্ট, যে টুলটা, এই মেজারমেন্ট টুলের মাধ্যমে আমরা দেখেছি প্রিভিয়াস যেটা হয়েছে সেটা 108টা বার, মোটামুটি আপনি 4 মাস ধরে রাখুন, 4 মাসের একটা টাইম লেগেছে। প্রিভিয়াস যে আমাদের পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছিল, বুলিশ পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে এর বর্তমান যে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে সেখানে অবধি যেতে মোটামুটি এর টাইম লেগে গেছে 4 মাসের কাছাকাছি। তো এখান থেকে যদি আমরা একে যদি দেখতে চাই যে 1500 পয়েন্টের মুভ, তাহলে মোটামুটি এখান থেকে 1500 পয়েন্টের মুভ মানে 4634, এটা যেতে হতে পারে যে 3 মাস, 6 মাস, 4 মাস, 5 মাস এরকম লাগতে পারে। যদি আপনার মধ্যে পেশেন্স থাকে তাহলে অবশ্যই বাই করতে পারেন, আর না হলে যে আমি দুটো টার্গেট দিয়েছি এই দুটো টার্গেটে আপনারা বেরিয়ে যেতে পারেন। তবে অবশ্যই এটাতে ব্রেকআউট দেখবেন, ব্রেকআউট দেখে তারপর ট্রেড করবেন, না হলে কিন্তু রিস্কি হয়ে যেতে পারে, কারণ এই ব্রেকআউট কিন্তু ফেলিওর হয়ে যায়, এবং ফেলিওর হয়ে যাওয়ার পর এখানে ট্র্যাপ সাজিয়ে রাখা হয়। অপারেটাররা যারা মার্কেটকে চালায় তারা কিন্তু ট্র্যাপ করতে পারে, এখানে একটা ছোট্ট ব্রেকআউট দেখিয়ে আবার নিচের দিকে নিয়ে আসতে পারে, তাতে কি হতে পারে আপনার স্টপ লস হিট হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই দেখবেন যে ব্রেকআউটটা যেন এই 3061 টাকার উপরে যদি ক্লোজিং দেয়, এবং তার সাথে সাথে ভলিউম ক্যান্ডেলে যদি সবসময় বেশি থাকে ভলিউম ক্যান্ডেলটা, তাহলে অবশ্যই আপনারা বাই করতে পারেন। আপনারা আপনাদের যে ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করেন তাতে আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন এবং দেখতে পারেন। যদি ভিডিওতে দেওয়া ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।